হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, ভাগবত গীতার তৃতীয় অধ্যায় নবম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যজ্ঞার্থাৎ কর্মণো হন্যত্র লোকোহয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচর। কর্মবন্ধন ছাড়াই কর্ম করা সম্ভব। ভগবান বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্ম জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। তাই হে কুন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তুমি কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। সমস্ত কর্ম শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যোগ্য হিসাবে সম্পাদন করাই হচ্ছে কর্মফলের বন্ধন থেকে প্রকৃত মুক্তি, কর্মযোগের প্রকৃত কৌশল। এইভাবে এটাও জরুরি যে আমরা যেন খাদ্যবস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করার পর তার ভুক্তাবশিষ্ট গ্রহণ করি, কেননা এর ফলে আমরা জ্ঞাত বা অজ্ঞাত সারে যা কিছু পাপ করি না কেন তার ফল বা প্রতিক্রিয়া বিনষ্ট হয়ে যাবে। এই জন্য সনাতন ধর্মের অনুগামী এমন গৃহে আজও শ্রীকৃষ্ণের পূজা করার রীতি রয়েছে, যারা শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের জন্য রন্ধন না করে কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে, তারা তাদের কর্তব্য কর্ম করার সময়ে জ্ঞাত বা অজ্ঞাত সারে কৃত সকল পাপ কর্মের ফল ভোগে বাধ্য থাকে। কর্মযোগ অর্থাৎ দিব্য চেতনায় কর্ম সম্পাদনের এই পথ মাধ্যমে কর্মবন্ধন থেকে বিমুক্ত হওয়া যায় এবং পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের হৃদয়স্থ সুপ্ত প্রেম ক্রমশ অভিব্যক্ত হতে থাকে। এই ধরনের কর্মযোগকে নিষ্কাম কর্ম অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রহিত কর্ম বলা হয়। এইভাবে যিনি কর্ম করেন তিনি তার সমস্ত কৃতকর্মের ফল নিজেই ভোগ করার পরিবর্তে ভগবানকে সমর্পণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপদেশ দিয়েছেন যে সমস্ত জীবসত্তা তার অবিচ্ছেদ্য অংশের কর্তব্য হচ্ছে পূর্ণের সেবা করা। একটি পূর্ণাঙ্গ দেহে নানা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যেমন হাত, পা, চোখ, কান, নাক ইত্যাদি। হাত পা কঠোর পরিশ্রম করে, কিন্তু তারা পেটকে খাদ্য দিতে অস্বীকার করে না। যদিও পেট আপাত দৃষ্টিতে কোনো পরিশ্রম করে না, অন্যদিকে হাত পা যদি বিরুদ্ধ আচরণ করে, যদি পেটকে খাদ্য দিতে অস্বীকার করে, তাহলে পেট খাদ্যের স্বল্পতা হাত পাকে দুর্বল অকেজ করে দেবে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাণবায়ু আত্মা। ভাগবত গীতার নবম অধ্যায় 24 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সকল যজ্ঞ ও তপস্যার ভোক্তা। আমরা এই সরল সত্যটি ভুলে গেছি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং সমস্ত জীবসত্তা তার নিত্য সেবক। সেই জন্য পরমেশ্বর ভগবানের সেবায় আমাদের দেহেন্দ্রিয় ও মনকে নিয়োজিত করার পরিবর্তে আমরা নিজেরাই ছোট ছোট ভগবান সেজেছি এবং এই জড়জগৎকে ভোগ করার চেষ্টা করছি। এই হচ্ছে মায়া। কর্মযোগীগণ কখনোই জড়গুণের প্রণোদনায় জড় কর্মে লিপ্ত হন না। সাধারণ কর্মীরা যা করে থাকেন তারা কর্মযোগ অনুষ্ঠান করেন, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান বিষ্ণুর সেবা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সুকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনও ইন্দ্রিয়সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। ভাগবত গীতার তৃতীয় অধ্যায় 8ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান হলো শ্রেষ্ঠ। কর্ম না করে কেউই দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। পরমার্থিক
অনুমোদন অর্থাৎ গুরু নির্দেশ ছাড়া কখনোই নিজ কর্তব্য কর্ম বা স্বধর্ম পরিত্যাগ করা উচিত নয়, কেননা তার ফলে জগতে অব্যবস্থা ও বিশৃঙ্খলা দেখা দেয়। যেহেতু কর্ম না করলে দেহরক্ষা অসম্ভব, সেজন্য পুরোপুরি কর্ম ত্যাগ করাও অসম্ভব। আর সমস্ত রকম সতর্কতা অবলম্বন করলেও আমরা অজ্ঞাতসারে বহু জীব যেমন কীটপতঙ্গ প্রভৃতি হত্যা করে থাকি। স্মৃতি শাস্ত্রে 5 ধরনের পাপকর্মের কথা বলা হয়েছে, যা প্রত্যেকে অনিচ্ছা সত্ত্বেও করে থাকে। সেগুলি হলো চুলকানো, ঘর্ষণ, অগ্নি প্রজ্বলন, পাত্র থেকে জল ঢালা, গৃহ পরিষ্কার করা। এগুলির ফলে পাপ সৃষ্টি হয়, কেননা এই মৌলিক কর্মগুলি না করে দেহ ধারণ করা যায় না, আর এর ফলে জীব হত্যা ঘটিত পাপ হয়। ইচ্ছাকৃতভাবে পাপ না করলেও ওই 5 ধরনের কর্মজনিত পাপ সকলকেই করতে হয়। অন্যদিকে জড়বন্ধন রূপ যে বৃক্ষটি সকাম কর্ম ও তার ফলের দ্বারা পরিপুষ্ট হয়, সেটি বাড়তে থাকে এবং ফলে অশান্তি লাভের আশা হয় সুদূর আহত। কর্ম করলেই কর্মবন্ধনের চক্রে জড়িয়ে পড়তে হয়, আবার কর্মত্যাগ করা উচিত নয় এবং অসম্ভব। সুতরাং সমস্ত কর্ম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করাই হলো একমাত্র কর্মবন্ধন থেকে মুক্তির উপায়। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।